এতদিন শ্বশুর বাড়িতে এসে বসে বসে খেয়েছি, এখন থেকে নিজে নিজে রান্না করে খেতে হবে। এই তো গতকালকে রাতে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছি, আর বাড়িতে আসতে আসতে রাত 10টা বেজে গিয়েছে। এসে দেখি ভাবি রান্না করেছে ডাল, আলুর ভর্তা আর মাছের ডিম। তো বাড়িতে আসতে আসতে যেহেতু অনেক রাত হয়েছে, তাই এসে সোজা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। বাড়িতে এসে দেখি আমার শাশুড়ি নেই, ওনার বাপের বাড়িতে বেড়াতে গিয়েছে। আমার নানি শাশুড়ি অসুস্থ, তো তাকেই দেখতে গিয়েছে। বাড়িতে একটা মানুষ না থাকলে খুব খারাপ লাগে, তাই মনটা খারাপ লাগছিল। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ভাবি খিচুড়ি রান্না করেছে, তাই আমরা সবাই মিলে একসাথে খিচুড়ি খেয়ে নিলাম। সকালের খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুরের জন্য রান্না করা হবে, তাই আমরা দুই যা মিলে চলে আসলাম বাগানে পুঁইশাক কাটার জন্য। এই বাগানটাতে বেশ কিছু শাকসবজি লাগানো হয়েছে, যেগুলো ভাবি নিজে খেয়ে শেষ করতে পারে না, পাড়ার সবাইকে দেয়, আবার আত্মীয় স্বজনের বাড়িতেও পাঠিয়ে দেয়। নিজেদের বাগান থেকে এরকম তরতাজা এবং ফরমালিন মুক্ত শাকসবজি খেতে অনেক বেশি ভালো লাগে। তবে এই জায়গাটা কয়েকদিন পরে আর থাকবে না, পুরা জায়গাটা ফাঁকা করা হবে। জায়গা